সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের এই 12 পৃষ্ঠার। আর শুধু কিন্তু আমরা এই অঙ্কগুলোই করব। তাহলে একের দাগ দিয়ে আমরা এইগুলো লিখবো আর খাতায় করব। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিই, চলো। তাহলে প্রথম প্রশ্নটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। এটা কি অঙ্ক? যোগ অঙ্ক। এই চিহ্নটার দিকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা কি অঙ্ক? যোগ অঙ্ক। তাহলে যোগ আর বিয়োগ সব, যোগ বিয়োগ গুণ এইগুলো সব কোন দিক থেকে করতে হয়? টুতে, মানে দ্বিতীয় শ্রেণীতে তোমরা শিখে এসছো, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে কোন লাইনটা করবো? এই লাইনটা। তোমার বোঝার সুবিধার্থে এখন কিন্তু আমি ডিটেলসে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে, মানে পরের পৃষ্ঠারে, মানে পরবর্তী ভিডিওতে যখন যাব এত ডিটেলসে কিন্তু আর বলবো না, ধরে নেবো তোমরা জানো। তাহলে এখানে কত? 8 আর এই 7 যোগ করলে কত হয় দেখো। প্রথমে 8 ঘর যাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8। এরপর কত ঘর যাবো? 7 ঘর। তাহলে এই পর্যন্ত ছিল, এরপর 7 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই পর্যন্ত কত হয়ে যায়? এই পর্যন্ত গুণি প্রথম থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কত হয়েছে? 15। এই পর্যন্ত তো হয়েছিল, এই পর্যন্ত। তা এই পর্যন্ত কত হয়েছিল? 15। ওই জন্য 15 লিখলাম। তাহলে এই শেষেরটা কোথায় বসে? এই যায় বসে। আর এই একটা কোথায় যায়? এর পরের লাইনের মাথায়। তা এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। মাথায় দিলে গোল দিতে হয়, তাহলে তোমার বুঝতে সুবিধা হয়, তুমি গোল না দিলেও দিতে পারো। তাহলে এইবার কোন লাইনটা যোগ করবো? এই লাইনটা। তাহলে এখানে কত? আর তো কিছু নেই নিচে। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে এটার উত্তর কত? 35। পরিষ্কার। এই যোগ বিয়োগ গুলো কিন্তু ভালো করে শিখতে হবে, পরবর্তীতে লাগবে। তো মানে সরল করতে, গড়ের অঙ্ক করতে পরবর্তীতে তোমাদের আছে, ওইগুলোই কিন্তু লাগবে। তাহলে এটা মুছে দিলাম, দুইয়ের দাগটা নেওয়া যাক। দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে কোন দিক থেকে করতে হয়? যোগ বিয়োগ গুণ সব এই দিক থেকে। তাহলে প্রথমে আমি কোন লাইনটা করবো? এই লাইনটা। তাহলে 7 থেকে কত বাদ দেবো? 4। তাহলে হাত গুনে বাদ দিই, সবসময় উপরের থেকে নিচেরটা বাদ দিতে হয়। তাহলে 7 থেকে 4, তাহলে বাদ দিই। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই হলো। এর থেকে কত বাদ দেবো? 4। তাহলে এখান থেকে বাদ দেবো 1 2 3 4। তাহলে এত দূর বাদ গেলে কত দূর পড়ে আছে দেখি? 1 2 3। তাহলে কত ঘর পড়ে আছে? 3। তাহলে এখানে কত হবে? 3। আর এইভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দাগ কেটে করবে। 7টা দাগ থেকে কটা দাগ বাদ দেবো? 4টে। তাহলে 1 2 3 4 5 6 7। এর থেকে কটা বাদ দেবো? 4টে। তাহলে 1 2 3 4 বাদ দিয়ে দিলাম, মানে কেটে দিলাম। তাহলে কটা পড়ে আছে? 1 2 3। ওই জন্য এখানে 3 হয়ে যায়। পরিষ্কার। তোমরা যেভাবে খুশি করতে পারো, বুঝলে হলো। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার কোন লাইনটা? এই লাইনটা। 3। আর কিছু আছে বিয়োগ করার? নেই। তাহলে 3 করতে 3। পরিষ্কার। তাহলে 2 এর দাগেরটা করে দিলাম। এবার 3 এর দাগেরটাই যাওয়া যাক, এটা মুছে দিলাম। 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে 3 এর দাগের অঙ্কটা কি? আমি বারবার বলছি কিন্তু এই চিহ্নটার দিক থেকে খেয়াল রাখতে হবে। কি এটা? গুণ। তাহলে গুণ সবসময় কোন দিক থেকে করতে হয়? এই দিকে। তাহলে প্রথমে কার সাথে কার? এর সাথে এর। তাহলে 3 তিরিককে কত হয়? 9। তোমরা সকলে জানো। যদি মনে না থাকে কিভাবে নামতা করতে হয়, আমি নামতার গুণ অঙ্কের পর্ব 2 অথবা 3-এ শিখিয়ে দিলাম যে নামতা কিভাবে লিখতে হয়, নামতে যদি মনে না থাকে। 3 তিরিককে কত? 9। এটা তো তুমি জানো। ধরো মনে না থাকলে কি করবে? গুণ অঙ্কে দাগের উপরে দাগ টানতে হয়। তাহলে 3টে দাগের উপরে কটা দাগ? এই তো 3টে। এর জন্য 3টে দাগ আর এর জন্য 3টে দাগ। তাহলে 1 2 3। আর এই 3টে দাগের জন্য এই 3টে, আর এই 3টে দাগের জন্য আবার এর উপরে 3টে। গুণ অঙ্কে সবসময় উপরে উপরে টানতে হয়। এইবার আমি কি গুনবো? এই কোনাগুলো গুনবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হয়েছে? 9। তাহলে এখানে কত হবে? 9। বোঝা গেল। এইভাবে যদি মনে না থাকে এইভাবে করতে হবে। পরিষ্কার। তাহলে বোঝা গেল গুণ অঙ্কের নামটা কিভাবে করতে হয়। ওই দ্বিতীয় পর্বটা দেখলে আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তোমার গুণ কিভাবে করতে হয়। যে কোনো নামটা তোমাকে আর মুখস্থ করতে হবে না, কিভাবে করতে হয় গুণ অঙ্কের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তাহলে এইটা পরিষ্কার। তাহলে 3 তিরিককে 9 তো হলো, কেন হলো এখান থেকে বুঝলাম। পরিষ্কার। এবার কার সাথে কার? এর সাথে এর। তাহলে 3 এককে 3 হয়, এটা তোমরা সকলে জানো। তাহলে আমি এই ছক দিয়ে করি, যদি বুঝতে অসুবিধা হয়। 3 এককে 3 হয়, এটা তো তোমরা সকলে জানো। তাহলে দেখি। তাহলে এখানে একটা দাগের উপরে কটা দাগ? 3টে দাগ। তাহলে এই একটা দাগ এর উপরে কটা টানবো? 3টে। তাহলে 1 2 3 টানলাম। এবার এই কোনাগুলো গোনো। 1 2 3। তাহলে কত হয়ে যায়? 3। ওই জন্য এখানে 3। পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম। তাহলে তোমরা শিখে গেলে যে গুণ অঙ্ক মুখস্থ করতে হয় না। 3 তিরিককে 9 হয় কেন? পরিষ্কার। তাহলে এইবার আমরা এই 4-এর দাগের এই অঙ্কগুলো করব লিখে লিখে। তাহলে লিখে নিই প্রথম অঙ্কটা। তাহলে 4-এর কয়ের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এই রকমই থাকবে। উপরে লেখা থাকবে যোগ করো। এটা দেওয়া হয়নি আমার। লেখা থাকবে যোগ করো। তোমাদের কিন্তু পরীক্ষায় এরকমই থাকবে। তাহলে কিভাবে করতে হবে দেখো। যে কোনো অঙ্কে সবসময় বড়টা তুমি উপরে রাখার চেষ্টা করবে। তা এখানে বড় কোনটা? এইটা। তাহলে এইটা আমি কোথায় রাখবো? এটা কত? 6 10 7 67। তাহলে এটা কোথায় রাখবো? উপরে রাখবো। তাহলে রাখলাম। এইবার এটা তো বুঝলাম, আর এটা ও। তাহলে এই 7টা
কোথায় হবে? যোগ বিয়োগ গুণ সব কোথায় কোথায় করতে হয়? উপরে নিচে লিখে লিখে করতে হয়। তাহলে এই 7টা কোথায় হবে? এখানে হবে না এই জায়গায় হবে? সবসময় সংখ্যা উল্টো দিক থেকে লিখে বসাতে হয়। কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে 67 তো বসালাম এখানে, আর এই 7টা কোন দিকে বসবে? এই দিক থেকে আসতে হবে। তাহলে এই 7টা কোথায় বসবে? এখানে। সবসময় সংখ্যা এই দিক থেকে বসাতে হয়। যখন আরেকটু উপরের ক্লাসে উঠবে তখন আমি বলবো খনি ফোরে টোরে আছে কিভাবে করতে হয়। তাহলে এই 67-র জন্য 67, আর এই 7টা কোন দিক থেকে বসালাম? এই দিক থেকে। পরিষ্কার? এবার এই দুটো আমি কি করব? যোগ করতে বলেছে, তাহলে কি করতে হবে? যোগ। পরিষ্কার? তাহলে এই দিক থেকে এবার যোগ তো তোমরা করতে জানো, প্রথমে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে এই দুটো হবে। তাহলে 7 আর এই 7 যোগ করলে কত হয়? মুখে মুখে করে দিই, কত? 14। তাহলে এই 14 4টা কোথায় বসবে? এখানে বসবে। আর এই একটা কোথায় বসবে? এই মাথায় যাবে। পরিষ্কার? তাহলে এবার এই লাইনটা করতে হবে। তাহলে 1 আর 6 যোগ করলে কত হয়? 7। তাহলে এটার উত্তর কত হয়? 74। বোঝা গেল? তাহলে এই অঙ্ক থেকে কি কি শিখলাম? সংখ্যা কিভাবে বসাতে হয়, আর যোগ বিয়োগ অঙ্কে সব তলায় তলায় লিখে করতে হয়, তাই তো? তাহলে এই 67 বড় বলে 67টা লিখলাম। এইবার এই 7টা কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। যদি 7-এর আগে আরো কিছু থাকতো তাহলে এরপরে কোনটা? এখানে লিখতাম। পরিষ্কার? তাহলে এইভাবেই কিন্তু ভাবতে হবে, এই বসানো কিন্তু তোমাকে শিখতে হবে, না হলে কিন্তু গন্ডগোল। তাহলে এটা মুছে দিলাম, খত দাগটা যাওয়া যাক। তাহলে খত দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে দেখো এখানে কি, এখানে কত কত আছে? 43, 6 আর কি আছে? 20। তাহলে এইটা আমি কিভাবে বসাবো? দেখো প্রথমে কোনটা আছে? 43। তাহলে এখানে কত লিখবো? 43 লিখলাম। এইবার সংখ্যা সবসময় কোন দিক থেকে বসাতে হয়? এই দিক থেকে। তাহলে 6টা কোথায় লিখবো? এই দিক থেকে, মানে প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে 6টা এখানে হবে। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার বলে দিই। প্রথমে 43 বলে 43 বসালাম। এইবার যোগ তো সব উপরে নিচে লিখে লিখে করতে হয়, ওই জন্য আমি পরপর লিখছি। এইবার এই 6টা কোন ঘরে হবে? সবসময় এই দিক থেকে আসতে হয়। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এখানেই কত হবে? 6। তাহলে এটা হয়ে গেল। তাহলে এইবার কত লিখবো? 20। তাহলে 20টা কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে প্রথমে কত হবে? 0। এবার শূন্যর আগে কি আছে? 2। তাহলে এর পরের ঘর কোনটা? এইটা। তাহলে এখানে কত হবে? 2। পরিষ্কার? এইবার এইগুলো সব কি করতে বলে? যে যোগ। তাহলে কি হবে? যোগ। তাহলে এখান থেকে কিন্তু এই তুমি বসানো শিখে গেলে, প্রথমে এইটা করতে এইটা। আর সংখ্যা সবসময় কোন দিক থেকে বসাতে হয়? বাঁ দিক থেকে। তখন বাঁ দিক, ডান দিক থেকে বসাতে হয়। বাঁ দিক থেকে না, বলা ভুল হয়ে গেছে। তাহলে এই দিক থেকে বসাতে হয়। তাহলে 43 করতে 43, আর এই 6 করতে মানে এই দিক থেকে বসাবো। তাহলে এখানে প্রথম ঘরে এটা। এবার 20টা কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে প্রথমে 0 করতে 0, এবার তার আগে কত আছে? 2। তাহলে এর পরের ঘর কোনটা? এইটা, ওই জন্য এখানে 2। এবার তোমরা করতে জানো যোগ অঙ্ক কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে এই লাইনটা হবে। তাহলে 6 আর 3 কত হয়? 9। তোমরা জানো শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে কত হয়েছে? 9। পরিষ্কার? এইবার এই লাইনটা করতে হবে। তাহলে এই লাইনটা কত? এই লাইনটা তো হয়ে গেছে। এবার এই লাইনটা, তাহলে 4 আর এই 2 যোগ করলে কত হয়? 4 আর 2 6। তাহলে কত হয়েছে? এটার উত্তর 69। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম, গদ্দাকটাই যাওয়া যাক। গদ্দাকের অঙ্কটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। তুমি যদি একটা বুঝতে পারো সব কটা করতে পারবে। তাহলে প্রথমে কত? 74, তারপর কত? 17, তারপর 5, এটা ও। তাহলে 74, 17, 5। তাহলে প্রথমে আমি এইটা লিখবো। তাহলে 74 করতে 74। পরিষ্কার? এইবার এই 17টা কোন দিকে হবে? এই দিক থেকে লিখতে হবে। তাহলে প্রথমে কত আছে? 7। তাহলে এই ঘরে কত হবে? 7। কেন 7 হলো? সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে কত আছে? 7, ওই জন্য 7। এবার 7-এর আগে কত আছে? 1। তাহলে এর পরের ঘর কোনটা? এইটা। তাহলে এখানে কত লিখবো? 1 লিখবো। পরিষ্কার? এইবার এইটা তো হলো। এবার এই 5টা কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে এই 5টা কোন ঘরে বসবে? প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এখানে বসবে। তার মানে সংখ্যা সবসময় এই এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে 5 তো এখানে 5 করতে 5 ছিল, ধরো এর আগে আরো 1 দেওয়া থাকতো, তাহলে ওই একটা কি এরপরে এই ঘরে বসতো। পরিষ্কার? তাহলে এইভাবেই ভাবতে হবে। তাহলে এইটা, এবার এইগুলো কি করবো? সব যোগ করতে বলেছে। তাহলে যোগ করো। যোগ তো তোমরা করতে জানো অলরেডি। তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে এই 3টে যোগ করবো। তাহলে 4 আর 7। তোমরা হাত গুনে করবে, আমি ধরে নিচ্ছি তোমরা জানো, ওই জন্য মুখে মুখে করে দিচ্ছে। তাহলে 4 আর 7 কত হয়? 11। 11 আর এই 5 যোগ করলে কত হয়? 11 আর 5 16। তাহলে এই 6টা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় বসবে? এর পরের লাইন মানে এইটা। তাহলে এর মাথায় বসবে। এইবার কোন লাইন যোগ হবে? এই লাইনটা তোমরা জানো সকলে যোগ। তাহলে 1 আর 7 কত হয়? 7 আর 1 8 আর 1 9। আর তোমরা যদি না জানো এরকম দাগ টেনে টেনে করতে পারো। তাহলে কত হয়ে যায়? 96। এটার তো গড় দাগটা বোঝা গেল। ঘর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। একটা যদি বুঝতে পারো, বারবার কিন্তু বলছি তুমি সব অঙ্ক করতে পারবে। তাহলে এখানে এইটা প্রথমে, তারপর এইটা, তারপর এইটা। পরিষ্কার? তাহলে প্রথমে আমি কত লিখবো? 64 লিখলাম। এইবার সংখ্যা আমি বারবার বলছি কি সবসময় এই দিক থেকে বসাতে হয়। তাহলে কত আছে? 6। তাহলে 6টা কোন ঘরে হবে? প্রথমে প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এখানে হবে। পরিষ্কার? এইবার এটা একটু বড় করে দিই। এইবার এইটা 6 তো হলো। এইবার 8। 8টা কোথায় যাবে? এই দিক থেকে লিখবো। তাহলে 8টা কোথায় হবে? এর
তলায়, পরিষ্কার। আর এইগুলো সব কি করতে বলেছে? যোগ। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যে যোগ বিয়োগ গুণ করতে গেলে সব কি ওপরে নিচে লিখতে হয়, এই তো ওপরে নিচে নিচে ওপরে, তুমি যা খুশি বলতে পারো। আর কি সংখ্যা সবসময় এই দিক থেকে বসাতে হয়, পরিষ্কার। এইবার তাহলে তোমরা যোগ করতে জানো, প্রথমে কোন লাইনটা? এই লাইনটা। তাহলে 4 আর 6 কত হয়? 10, 10 আর 8 18। তাহলে এই 8টা কোথায় বসবে? এই জায়গায়। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। এইবার কি হবে? এই দুটো কি করতে হবে? বল দিয়েছে, যোগ করতে হবে। তাহলে 1 আর 6 যোগ করলে কত হয়? 7। তাহলে কত হয়েছে? 78, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমরা পরের গুলোই কিন্তু ভীষণ কাজে লাগবে এইগুলো। তাহলে এটা আমি মুছে দিলাম, উমার দাগটা নেওয়া যাক। তাহলে উমার দাগটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে প্রথমে কত দেওয়া আছে? 4, তারপর 3, তারপর 16। তাহলে আমি লিখবো এই কমা ও এইগুলো দেওয়া থেকে দুটোর মধ্যে পার্থক্য, মানে আলাদা করার জন্য। ধরো এই একটা পেন রাখলাম, এই একটা পেন রাখলাম, আর এই মাঝখানে এই মুকুটিটা রাখলাম। তাহলে দুটো পেনের মধ্যে আলাদা, তার মানে দুটোকে আলাদা করছে কে? এই মুকুটিটা। এই এখানে কমাটা ওই সেম কাজ করছে। তাহলে কমা আর ও মানে কি? দুটোর মধ্যে আলাদা করে, মানে এটা আলাদা আর এটা আলাদা। এই কমাটা মুছে দিলে কিন্তু এটা 4 10 3 43 হয়ে যাবে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে এইগুলো ছোট ছোট ধারণা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে কত? 4। তাহলে আমি লিখলাম 4, হলো পরিষ্কার। তারপর কত? 3। তাহলে এই দিক থেকে লিখবো। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এখানেই কত লিখবো? 3। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক, এই রকম অঙ্কই পরীক্ষায় আসে। হলো। এইবার 4 করতে 4, 3 করতে 3 লিখলাম। এইবার কত? 16। তাহলে সংখ্যা সবসময় কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। তাহলে 16-র কোন দিক থেকে বললাম? বারবার এই দিক থেকে। তাহলে প্রথমে কত আছে? 6। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এখানে কত হবে? 6। আর কি আছে এর আগে? 1। তাহলে এর আগে কোনটা? এইটা। তাহলে এখানে কত হবে? 1। এই ধারণা কিন্তু মারাত্মক ধারণা, এই জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে। আরেকবার বলে দিচ্ছি কি হলো। 4 করতে 4, 3 করতে 3, এগুলোই তো কোনো অসুবিধা নেই, তলায় তলায় হলো। এই দিক থেকে একটা করে। এইবার এইটাই লক্ষ্য করো, প্রথমে কত আছে? 6। এই দিক থেকে তো লিখতে হয়, তা প্রথমে কত আছে? 6, ওই জন্য এখানে 6। এবার 6-এর আগে কি আছে? 1। তাহলে 6-এর আগে কি হবে? 1, পরিষ্কার। এবার এইগুলো সব কি করব? যোগ করতে বলতে, তাহলে যোগ করব। যোগ তোমরা সকলে জানো কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে, তাই তো? এই দিক থেকে করতে হয়। তাহলে 4 আর 3 কত হয়? 7, 7 আর 6 13। তাহলে 13-র এই 3টা কোথায় বসবে? এই জায়গায় বসবে। আর এই একটা কোথায় যায়? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। এইবার কি করব? এইটা যোগ করতে হবে, তার মানে এই লাইনে যা থাকবে সেইগুলো যোগ করবো। আবার যদি মাথায় থাকে পরের লাইনে যাবো, না থাকলে যাবো না। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এখানে কত হবে? 23, পরিষ্কার। তাহলে অঙ্কগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু ধারণাগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে পরিষ্কার। উমার দাগটা মুছে দিলাম, চর দাগটাই যাওয়া যাক। তাহলে চর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে প্রথমে কত দেওয়া আছে? 5, তারপর কত? 4। কেন দুটো আলাদা? এই কমা, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ধরো এই কমাটা দেওয়া নেই, তখন কিন্তু 5 আর 4 আলাদা না, তখন 5 10 4 কত হবে? 54। এইগুলো কিন্তু ছোট ছোট ধারণাগুলো কিন্তু বারবার বলছি খেয়াল রাখতে হবে। এবার কত দেওয়া আছে এখানে? 23। তাহলে এইটা 23, কেন 23? মাঝখানে কমা দেওয়া থাকলে কিন্তু 2 আর 3 হয়ে যায়, তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে 5 4 আর 2 10 3 23। তাহলে আমি কিভাবে লিখবো? এই দিক থেকে লিখবো। তাহলে প্রথমে কত? 5। এবার এর তলায় কত লিখবো? 4। তাহলে এই একটাই তো, তাহলে এর তলায় 4 লিখে দিলাম। 5 করতে 5, এর তলায় 4 করতে 4। এইবার মেন সমস্যা এই জায়গাটায় বসাতে। তাহলে এই দিক থেকে বসাতে হয়। তাহলে এর প্রথমে কত আছে? 3, তাই তো? তাহলে এর প্রথমে 3, তাহলে প্রথম ঘর কোনটা? এইটাই। তাহলে এখানে কত বসাবো? 3। এইবার 3-এর আগে কত আছে? 2। তাহলে এর পরের ঘর কোনটা? এইটা। তাহলে এখানেও কি হবে? আগে বসবে, পরিষ্কার। এবার এইগুলো সব কি করব? বল দিয়ে দিত যোগ করতে, তাহলে যোগ করি। তাহলে এই দিক থেকে করতে হবে। এই বসানোটা কিন্তু শিখতে হবে তোমাকে, তাহলে সংখ্যা সব এই দিক থেকে বসাতে হবে, পরিষ্কার। তাহলে এইগুলো ধরে নিচ্ছে তোমার পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি কি করব? এই লাইনটা যোগ করব প্রথমে, তোমরা জানো যোগ এই দিক থেকে করতে হয়। তাহলে 5 আর 4 9, 9 আর 3 12। তাহলে আমি ধারে লিখলাম। তাহলে এই দুইটা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। তাহলে এইবার এইটা করতে হবে। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3। তাহলে কত হয়েছে? 32। তুমি এই 23টা উপরে বসালে নিচে বসালে কোনো যোগ অঙ্কে কোনো, মানে উত্তরে কোনো প্রভাব বা উত্তরে কোনো পার্থক্য আছে না, একই হবে উত্তর। 23টা তুমি উপরে, 5টা নিচে, 4টা যেখানে বসি, ও একই হবে উত্তর, তুমি যেইভাবেই করো। তাহলে পরিষ্কার। তাহলে সংখ্যা কিভাবে বসাতে হয় ধরে নিলাম, তোমরা জেনে গিয়েছো। এইবার কোথায় যাব? 5-এর দাগের এই 6টা অঙ্ক করব। তাহলে লিখে নিই আগে এক এক করে। তাহলে এটা মুছে দিলাম, ক দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো এখানে প্রথমে কত আছে? 27। তাহলে আমি লিখি 27, পরিষ্কার। আগে পড়তে হবে অঙ্কটা কি বলে, যে বিয়োগ করি। এবার ক দাগটা কি বলছে? 27 থেকে 7। তাহলে আমি প্রথমে 27 দেওয়া আছে বলে 27 লিখলাম। এইবার বলছে কি থেকে কত? 7।
27 থেকে 7 মানে এইটার থেকে এইটা আমার কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে 27 করতে 27, আর বিয়োগ সব কি করতে হয়, উপরে নিচে লিখতে হয়। তাহলে 27 করতে 27 এইটা তো লিখলাম। এবার এইটা কোন দিক থেকে বসাবো, আগেরটাই আমি শিখে দিয়েছিলাম যোগ অঙ্কে কোন দিক থেকে বসাতে, এই দিক থেকে। তাহলে 7টা কোথায় বসবে, প্রথম ঘর কোনটা, এইটা, তাহলে এর তলায় বসবে। এবার কি করব, বিয়োগ। তাহলে বিয়োগের চিহ্ন এরকম হয়, তোমরা জানো সকলে, একটা দাগ মানে বিয়োগ আর দুটো দাগ মানে কি যোগ, পরিষ্কার। এইবার তাহলে এই দিক থেকে করতে হয় বিয়োগ, তোমরা সকলে জানো। তাহলে এখানে কত, এই, তাহলে 7 থেকে 7 বাদ দিলে কি হয়, তোমরা টুতে মানে দ্বিতীয় শ্রেণীতে সব শিখে এসছো, ধরে নিচ্ছি আমি জানো। আর না জানলে এরকম দাগ কেটে কেটে করবে। তাহলে 3 4 5 6 7, এবার এর থেকে কটা বাদ, 7টা সবসময় উপরেরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে। তাহলে 7 থেকে কত বাদ, 7। তাহলে 7টা দাগ আঁকলাম, 7টা দাগে কি বলছে, কেটে দিতে বলছে, মানে বাদ দিতে বলছে। তাহলে আর আছে একটাও নেই, কিছু না থাকা মানে শূন্য, পরিষ্কার। তাহলে এই লাইনটা হলো। এবার এই লাইনটা, তাহলে 2 থেকে আর কিছু বাদ দিতে বলে নেই, 2 থেকে তো আর কিছু বলিনি বাদ দিতে। তাহলে 2 করতে 2, তাহলে এটার উত্তর কত, 20। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে এটা আমি মুছে দিলাম, খত দাগটাই যাওয়া যাক। তাহলে খত দাগের অঙ্কটা লিখে নিলাম। তো চলো চলো করা যাক। কি করতে বলছে, সব বিয়োগ করতে বলছে। তাহলে এখানে প্রথমে আমি কোনটা লিখবো, এইটা 47, তাহলে লিখি। আর এখানে কত আছে, 15, তলায় তলায় লিখবো কেন, দুটো তো একই জিনিস। তুমি এইভাবে ভাবতে পারো, প্রথমে কোনটা বসবে, 5, আর এই একটা তার আগে বসবে, তাহলে এখানে বসবে। এমনি দুটো তখন সেম সেম, এখানে কটা, দুটো, এখানে একটা, দুটো, এখানে কটা, একটা, দুটো, তাহলে সেম সেম জিনিস তো। তাহলে ওই তলায় তলায় লিখলাম, এখানে দুটো, এখানে দুটো। তাহলে এইভাবে করতে পারো। আর তুমি ওই যে নিয়ম শিখিয়ে দিলাম এই দিক থেকে করতে হয়, সবভাবেই করতে পারো, পরিষ্কার। তাহলে এইবার এই দুটো কি করব, বিয়োগ করতে বলে, তাহলে বিয়োগ করি। তাহলে প্রথমে কোন লাইনটা করতে হয়, এই লাইনটা, তাই তো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2 হয়, মুখে মুখে করে দিচ্ছি। এবার এই লাইনটা 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 3 হয়, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত, 32, পরিষ্কার। এটা মুছে দিলাম। 4-এর দাগটাই, এই গদ দাগটাই যাওয়া যাক, এটা মুছে দিলাম। গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে এখানে কত বলছে, কত বলছে এখানে 74। তাহলে এখানে এই 74টা কোথায় লিখবো, এখানে। আর তোমরা তো জানো, একটু বড় করে লিখে তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে 74, আর এই 5টা কোথায় হবে, এর তলায় হবে। তো তলায়টা এখানে হবে না এখানে হবে, এই দিক থেকে আসতে হয়। তাহলে এই 5টা কোথায় হবে, প্রথম ঘর কোনটা, এইটা, তাহলে এখানে হবে, পরিষ্কার। এবার কি করতে বলেছে, বিয়োগ। তাহলে বিয়োগ করি, এই দিক থেকে কত। এইবার এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, দেখো এখানে 4 থেকে কত বাদ দিতে বলেছে, 5। তা 4 থেকে 5 বাদ দেওয়া যায়, যায় না। 4 থেকে 5 বাদ দেওয়া যায় না, সবসময় উপরের থেকে নিচেরটা বাদ দিতে হয়। তো এখানে কত, 4 থেকে 5, প্রথমে এই লাইনটা করতে হয়। তাহলে 4 থেকে আমার কত বাদ দিতে বলছে, 5। তা 4 থেকে 5 বাদ দেওয়া যায়, যায় না। তাহলে এরকম হলে বিয়োগ অঙ্কে কত ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে এখানে কত ধরবো, 1। তাহলে কত এটা, 14। তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত হয়, তোমরা হাত গুনে অবশ্যই করতে পারবে। এটা কত, 14। তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত হয়, 9 হয়, বসিয়ে দিলাম। এবার এই একটা এখানে যোগ হবে, এখানে যাই থাকুক তার সাথে যোগ হবে। এই একটা কি বললাম, এখানে যাই থাকুক তার সাথে যোগ হবে। তা এখানে কিছু আছে যোগ করার নেই, তাহলে যোগ অঙ্কে কিছু যোগ করার না থাকলে যেটা থাকে সেটাই বসে যায়। তাহলে এই একটাই কি হবে, এখানে বসে যাবে, পরিষ্কার। তাহলে এইবার কি বললাম আরেকবার বলি, ওপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, 1 ধরতে হয়, এটা তো বুঝতে পারলে। এবার এই একটা কোথায় চলে আসবে, এখানে যাই থাকবে তার সাথে যোগ করতে হবে। তো এখানে তো কিছু নেই, তাহলে যোগ করার না থাকলে যা থাকে সেটাই বসে যায়। তোমরা যোগ অঙ্কে শিখো, তাহলে 1 করতে 1 বসে গেল। এবার এই 7 থেকে কত বাদ দিতে হবে, 1। তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হয়, 6। তাহলে এটার উত্তর কত, 69, পরিষ্কার। এইভাবে কিন্তু করতে হবে, পরিষ্কার। তোমরা এইগুলো দেবে না, না দিলে ভালো দেখায়। আর যদি দাও কোনো অসুবিধা নেই। তাহলে এটার উত্তর কত, 69, পরিষ্কার। তাহলে ঘর দাগটা দেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো লেখা যাক। প্রথমে কত, 48। তাহলে লিখি এখানে 48, এখানে 48 লিখি। আর এর তলায় কত লিখবো, 14। তাহলে এই দিক থেকে লিখবো। তাহলে এই 4, তারপর কত, 1 লিখলাম। এবার এই দুটো কি করতে বলেছে, বিয়োগ। তাহলে এ তো সোজা জিনিস, সিম্পল। তাহলে এই প্রথমে এই দুটো করতে হয়। তাহলে 8 থেকে কতবার, 4। উপরে কি বড়, উপরে বড় হলে 1 ধরতে হয় না, ছোট হলে 1 ধরতে হয়। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়, 4 হয়। আর তোমরা যদি না জানো তাহলে এই দাগ কেটে কেটে করবে, পরিষ্কার। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার এই লাইনটা, তাহলে 4 থেকে কত বাদ, 1। তা 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 3, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত, 34। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাহলে ঘর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, ওটা আসতে পারে পরীক্ষায়। তাহলে ঘর দাগটা বোঝা গেল। এবার উমার দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম, ঘর দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে কত বলছে, 55। তাহলে এখানে কত, 5 10 5 লিখলাম। এইবার এর তলায় কোনটা হবে, 12। তাহলে এই লিখবো 12 এর তলায়, ঝামেলা নেই তো, তলায় তলায় হয়ে যাচ্ছে যখন। আর কি করব, বিয়োগ। তাহলে বিয়োগ করি। তাহলে এই দিক থেকে করতে হয় প্রথমে। তাহলে কোনটা নেব, এইটা।
তাহলে 5 থেকে কত বাদ 2। তাহলে এখানে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে হবে বিয়োগ করার সময়, উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, 1 ধরতে হয়। এখানে উপরে ছোট 5 আর কত নিচে 2, তো উপরে তো ছোট না, তাহলে উপরে ছোট না হলে কিন্তু 1 ধরতে হয় না। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 3 হয়। পরিষ্কার। এবার এই লাইনটা করতে হবে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়, 4 হয়। তাহলে এটার উত্তর কত, 4 10 3 43। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। চট দাগটা নেওয়া যাক। এটা তাহলে চট দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে কি এখানে বলছে 63, তাহলে এইটা আমি লিখি 63 6 10 3 লিখলাম। এইবার এরপরে তলায় কত লিখবো, 14, তাহলে এর তলায় লিখে দিই 14। পরিষ্কার। এবার এই দুটো কি করবো, বিয়োগ। পরিষ্কার। কেন আমি এই 14 এই দিক থেকে লিখলাম, তুমি এই দিক থেকেও ভাবতে পারো। প্রথমে কত হবে 4, তাহলে এই 4 হলো, এই দিক থেকে লিখতে হয় 4। এবার তার আগে কত হবে 1, তাহলে এরপরের ঘর কোনটা, এইটা, তাহলে এখানে কত হবে 1 হবে। পরিষ্কার। সিম্পল জিনিস একদম। এইবার এখানে লক্ষ্য করতে হবে, প্রথমে কোন লাইনটা করতে হয়, এই লাইনটা, তাই তো, এই দিক থেকে করতে হয়। তাহলে উপরে 3 আর নিচে কত 4, এটা কি অঙ্ক, বিয়োগ অঙ্ক। তাহলে বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হবে, এখানে 1, তাহলে এখানে কত ধরবো 1। পরিষ্কার। তাহলে এটা কত, 1 10 3 13, তাই তো। তাহলে 13 থেকে কত বাদ 4, তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হয়, মুখে মুখে করা উচিত কিন্তু এইগুলো। এখন 13 থেকে 4 বাদ দিলে কত হয়, 9। পরিষ্কার। আগের অঙ্কটায় কি বলেছিলাম, এখানে যেটা ধরতে হয় সেটা এখানে কি হয়, যোগ হয়। তাহলে এই এক, এই এক আর এই এক কি হবে, যোগ হবে। তাহলে 1 আর 1 2, তাহলে এখানে কেটে কত লিখবো 2, মিছে মিছে। এইগুলো কিন্তু তোমার বোঝানোর জন্য, খাতায় করবে না তোমরা। তাহলে এখানে কত হবে 2। পরিষ্কার। দেখা যাচ্ছে না যদিও বা। তাহলে কি করলাম দেখো, এই একটা তো ছিল না এখানে, তাহলে এই একটা এর সাথে যোগ হবে। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে ওই জন্য 2 আছে। এই একটা কিন্তু এখন আর নেই এখানে। তাহলে 6 থেকে কত বাদ, 2 বাদ। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 4। তাহলে কত হবে, এটা 49। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার এইবার আমরা করব 6 দাগের কোনটা, 6 দাগের এই 6টা অঙ্ক। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। ধরে নিচ্ছি কিন্তু তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কি হলো, এই কোনাকুনি, তো মানে উপরে 1 ধরলে বিয়োগ অঙ্ক ওই একটা এখানে যোগ হয়। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার 6 দাগের অঙ্কটাই যাওয়া যাক। তাহলে 6 কয়ের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে, বারবার বলছে কিন্তু লেখাগুলো আগে পড়তে হবে। কি বলতে বলছে, গুণ। তাহলে গুণের চিহ্নটা আগে কিরকম হয় দেখে নি, চিকে, এই চিকের মানে কি, গুণ। পরিষ্কার। তাহলে আমার কি বলছে, এই 6কে 3 দিয়ে গুণ করতে বলছে, তাই তো। তাহলে 6 করতে 6 আর এর তলায় করতে হবে 3 লিখলাম। এবার তলায় তলায় লিখলাম কেন, আমি কি বলছি, যোগ বিয়োগ গুণ এইগুলো সব সময় তলায় তলায় লিখে করতে হয়। এবার কি করব, গুণ। তাহলে এই যে গুণ চিহ্ন হবে। পরিষ্কার। এইবার গুণ তোমরা সকলে জানো, 3 6 করতে হয়, 3 6 18। পরিষ্কার। তাহলে এখানে কত লিখবো, 18। এবার তুমি বললো 18 হলো কেন, তাহলে তোমাদের 18টা হলো কেন, 3 6 18। তাহলে আমি শিখিয়ে দিয়েছিলাম প্রথমে, 6টা দাগের উপরে কটা দাগ টানবো, 3টে। তাহলে টানি, 1 2 3 4 5 6, এর উপরে কটা দাগ টানবো, 3টে। তাহলে 1 2 3। এবার আমার কোনগুলো গুনতে হয়, এই কোনাগুলো, তাই তো, কোন কোনা, এইগুলো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, কত হয়েছে 18। তাহলে ওই জন্য এখানে 18 হয়েছে। এইগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে। 3 6 18 হয় কেন হয়, এইভাবে হয়। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। খদ্দাকটা নেওয়া যাক। তাহলে পরিষ্কার এটা। তাহলে খদ্দাকটা লিখে নিলাম। এবার চলো করা যাক। প্রথমে কি বলছে 16, তাহলে এই 16টা আমি লিখবো। তারপরে কি বলছে 4। তাহলে আমি বারবার কিন্তু বলছি সংখ্যা সবসময় কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে এই 4টা কোথায় বসবে, এই দিক থেকে মানে কোনটা, প্রথম এইটা, তাহলে এর তলায় বসবে। এইবার এইগুলো কি করব, গুণ। তাহলে এখানে গুণ দেবো। পরিষ্কার। সবসময় যোগ বিয়োগ গুণ উপরে নিচে লিখে লিখে করতে হয়, ওই জন্য 16 তলায় 4 লিখলাম। বোঝা গেল। আর 4টা কেন এখানে হলো বুঝতে পেরেছো। তাহলে প্রথমে গুণ অঙ্ক কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এর, তাহলে 4 6। এইবার কিন্তু আমি আর বলবো না কেন 4 6 24 হয়। তোমরা ধরে নিচ্ছে নামটা তার মানে সব জানো। তাহলে আমি কিন্তু ডিটেলসে দেখালাম কেন 4 6 24 হয়, কেন 3 6 18 হয়। আর কিন্তু বলবো না, ভিডিও লম্বা হয়ে যাবে অত ডিটেলসে ব্যাখ্যা করতে গেলে। তাহলে এখানে কত 4 এই 6, তাহলে 4 6 24। তাহলে 24 কত হয়, 2 10 4। তাহলে এই 4টা কোথায় বাজবে, এখানে। আর এই 2টা কোথায় যায়, মাথায় যায়। পরিষ্কার। এইবার এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা। শোনো কি বলছে, এর সাথে এর গুণ হবে। প্রথমে এর সাথে এর, তারপর এর সাথে এর, আর মাথায় যেটা থাকবে সেটা কি হয়, যোগ হয়। তোমরা শিখেছো অলরেডি। তাহলে প্রথমে আরেকবার কি বলি, প্রথমে এর সাথে এর হলো। এইবার এই মাথায় 4 6 কত হয় 24, তাহলে 24-এর 4, আর এই 2টা কোথায় গেল, মাথায়। পরিষ্কার। এবার এর সাথে প্রথমে এর হলো, এবার এর সাথে এর, তাহলে 4 1 4 আর মাথারটা যোগ হয়। তাহলে 4 1 4 আর মাথার 2 যোগ করলে কত হয়, 5 6। তাহলে এখানে কত হবে,
6, তাহলে এটার উত্তর কত? 64। পরিষ্কার এইভাবে কিন্তু করতে হবে, এইগুলো কিন্তু খুব দরকার, পরবর্তীতে লাগবে। তাহলে খদ্দাকটা মুছে দিলাম, গদ্দাকটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা গদ্দাকটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তোমরা শিখে গিয়েছো অলরেডি। তাহলে 14টা কোথায় লিখবো? এখানে। আর 5টা কোথায় লিখবো? এর তলায়, এই দিক থেকে। তাহলে 5টা প্রথমে এর তলায় হবে, পরিষ্কার। এইগুলো তো জানতে হবে। আর কি করতে বলেছে? গুণ। তাহলে চিকে হবে, পরিষ্কার। তাহলে প্রথমে কার সাথে কার হবে? এর সাথে এর, তাই তো? প্রথমে এর সাথে এর। তাহলে 5 4, তাহলে 5 4 কত হয়? 20। তাহলে এই শূন্যটা কোথায় বসবে? এখানে। আর এর দুইটা কোথায় যায়? এর পরের লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। এইবার কি হবে? এর সাথে তো এর হয়ে গেছে, এবার এর সাথে এর। আর মাথারটা কি হয়? যোগ। তাহলে 5 1 5, আর এই মাথার এক যোগ করলে কত হয়? 5 1 5, 6 7। তাহলে কত হবে এখানে? 7। তাহলে কত হলো? এটার উত্তর 70। এইভাবে কিন্তু করতে হবে। গুণ ভাগ যোগ বিয়োগ কিন্তু না জানলে তুমি এক পাও অঙ্কে করতে পারবে না। তাহলে এইগুলো বলছি ভালো করে এখন শিখে রাখো, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত? 70। তাহলে এটা আমি মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। তাহলে ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে এখানে প্রথমে কি বলছে? 21। তাহলে আমি 21টা লিখি। এবার এর তলায় কত দেবো? 3। তাহলে এই দিক থেকে লিখবো। তাহলে এই প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এর তলায় কত লিখবো? 3। আর কি করতে বলেছে? গুণ। তাহলে এখানে গুণ হবে, সিম্পল জিনিস, যা হবে তাই। তাহলে প্রথমে এর সাথে এর, তোমরা সকলে জানো এই দিক থেকে করতে হয়। তাহলে এর সাথে এর। এইগুলো কিন্তু সব বোঝানোর জন্য, এই গোল টোল গুলো তোমরা দেবে না। তাহলে 3 1 3, পরিষ্কার। এবার এর সাথে এর, 3 1 3, পরিষ্কার। এবার এর সাথে এর, 3 2 6, পরিষ্কার। আরো যত থাকতো তাহলে এর সাথে এর হতো, এর সাথে এর হতো, তো মানে এই দিক থেকে আসতো, পরিষ্কার। তাহলে এটা কত? 63। এটার উত্তর বোঝা গেল। উমার দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। উমার দাগটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে কি বলছে? 10কে 5 দিয়ে, 5 দিয়ে কি গুণ করতে বলেছে? তাহলে এই 10টা আমি লিখি। এইবার এই 5টা কি করতে হবে? এই দিক থেকে লিখতে হবে। তাহলে 5 কোথায় হবে? প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এর তলায় হবে। আর কি করতে হবে? গুণ। তাহলে গুণ করবো। তাহলে প্রথমে কার সাথে কার? এর সাথে এর, তাই তো? 5 0 0। তাহলে এখানে তোমরা জানো 5 0 0। এবার যদি বলো কিভাবে হয়, তাহলে আমি দেখাচ্ছি। তাহলে আমি যে কোনো একটা দাগ আগে নিচ্ছি। তাহলে 5টা দাগের উপরে কটা দাগ? শূন্য দাগ। তাহলে 1 2 3 4 5। তাহলে শূন্য দাগ, এই 5টা দাগ বলে 5টা দাগ। এইবার এর উপরে কটা দাগ টানবো? শূন্য দাগ। শূন্য মানে একটাও দাগ হয়? হয় না। তাহলে এর উপরে ওই ওই রকম যে কোনা তৈরি হয়েছে, একটাও হয়নি। তাহলে হয়নি মানে কত? শূন্য। তাহলে ওই জন্য কিন্তু 5 0 0 হয়, বোঝা গেল। আর একবার বলি কেন হয়। প্রথমে বলছে 5টা দাগ, তাহলে 5টা দাগের উপরে শূন্যটা দাগ। তাহলে 5টা দাগ টানলাম, আর শূন্যটা দাগ মানে তো কিছু হয় না, তাহলে এর উপরে তো টানা যাবে না কিছু। তাহলে এইরকম কোনা, তো মানে এইরকম কোনা তো তৈরি হচ্ছিল আগের বার। তো এইবার আর তৈরি হয়েছে, এখানে একটাও হয়নি। তাহলে হয়নি মানে কি? কিছু না থাকলে কি হয়? শূন্য থাকে। ওই জন্য 5 0 0, পরিষ্কার। ধরে নিচ্ছি পরিষ্কার। তাহলে 5 0 0 হয় কেন? আজকে বোঝা গেল। তাহলে এইবার এর সাথে এর, তাই তো? প্রথমে এর সাথে এর, 5 0 0, পরিষ্কার। এবার এর সাথে এর, 5 1 5। তাহলে কত হলো? 50, পরিষ্কার। তাহলে উমর দাগটা বোঝা গেল। চর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 14 দাগটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে প্রথমে কত লিখবো? 24। তাহলে এই 24টা এখানে হবে, তোমরা জানো সব। আর এই 4টা কোন দিকে হবে? এই দিক থেকে। তাহলে প্রথমে এই 4টা কোন ঘরে? এই ঘরে, পরিষ্কার। এবার এইগুলো কি করব? গুণ করব। তাহলে কোন দিক থেকে হতে? এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এর, তাহলে 4 4 16, 16 কত? 6, 1 10 6। তাহলে এই 6টা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় যাবে? এর পরের লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায়। মাথারটা কি হয়? বারবার বলছি গুণ অঙ্কে যোগ হয়। তাহলে এর সাথে এর কি হবে? গুণ। তাহলে 4 2 8, আর মাথার এই এক যোগ করলে কত হয়? প্রথমে এর সাথে এর, 4 4 16, তাহলে 16 6, আর এই একটা কোথায় গেল? মাথায়, পরিষ্কার। মাথারটা সবসময় যোগ হয়, তাহলে এর সাথে এর 4 2 8 8, আর এই এক কি হবে? মাথারটা সবসময় যোগ হয়। তাহলে 4 2 8, আর একে 8, আর একে কত হয়? 8 আর একে 9, 8 9। তাহলে কত হবে এখানে? 9, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত? 96, পরিষ্কার। এটা তো বোঝা গেল। এইবার এই 7 দাগের অঙ্কগুলো করব। তাহলে 7 দাগের অঙ্কটা করে নিই। 7 আর 8 আজকের লাস্ট অঙ্ক এইগুলো। তাহলে এই 7 দাগের অঙ্কটা করে নিই। কি বলছে? ভাগফল আর ভাগশেষ লিখতে বলছে। আরো এখানে স্পেশাল, তো মানে আরো কিছু জিনিস আছে, তোমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছিলে, তাও সেগুলো একটু রিভাইজ করে দেবো। এখানে ভাগফল আর ভাগশেষ লিখতে বলেছে। ভাজ্য ভাজক কাকে বলে সেটাও একটু এখানে বলে দেবো। তাহলে 7-এর ক দাগটা আমি লিখি। এখানে কিন্তু দাগ নম্বর দেওয়া নেই, আমি দাগ নম্বর দিচ্ছি। তাহলে এটা ক দাগ হবে, এটা খ দাগ হবে, আর এটা গ দাগ হবে। তাহলে আমি লিখে নিই। তাহলে আমরা ক দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার এটা কি? এটা এই এরকম, এটাকে কি বলে? ভাগের চিহ্ন বলে, তোমরা সকলে জানো, তাই তো? এটাকে ভাগের চিহ্ন বলে। তাহলে এই প্রথমে যেটা থাকে, এইটা সবসময় এরকম একটা ভাগ করতে গেলে, এই ভাগ করতে গেলে এরকম একটা খোপ টানতে হয়, আর খোপের প্রথমে এইটা থাকে। এই প্রথমটা খোপের মধ্যে থাকে, পরিষ্কার। একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হয়। দিলাম, পরিষ্কার। ভাগ করতে গেলে প্রথমে এই একটা খোপ টানতে হয়, প্রথমটা যায় এই খোপের মধ্যে, আর এইটা যায় ধারে, পরিষ্কার। এইবার ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়, তাই তো? ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। তাহলে এখানে কত নামতা পড়তে হবে? 4-এর নামতা। ভাগ করতে গেলে কিন্তু গুণের এই নামটা জানতে হবে। তাহলে প্রথমে
এইটা খোপের মধ্যে বসলো আর এইটা কোথায় চলে আসলো ধারে। এইবার ভাগ অঙ্কে সবসময় আমি কটা করে নেবো একটা। আর একটা জিনিস এখানে বলে দিই, এইটার থেকে হয় ছোট নিতে হবে সবসময় আর নয়তো সমান নিতে হবে, বড় কখনো নেওয়া যাবে না। এখানে যেটা থাকবে তার থেকে হয় ছোট নিতে হবে আর নয়তো সমান নিতে হবে। তাহলে প্রথমে আমি কোনটা নেবো এইটা, তাহলে পরে যাক। তাহলে এখানে কত নামটা পড়বো 4, আমি কটা করে নেবো একটা। তাহলে 4-এর নামটা পড়া যাক, 4 একে 4। সেম নেওয়া যায় আর কি বললাম ছোট নেওয়া যায়, বড় নেওয়া যাবে না। তাহলে 4 একে 4, এই তো সেম চলে আসছে। তাহলে কবার পড়লাম একবার, যে কবার পড়তে হয় সেটা যায় মাথায়। কি বললাম আমি 4 একে 4, এই তো সেম চলে এসছে। তাহলে সেম আর ছোট নেওয়া যায়, বড় নেওয়া যায় না। এই তো 4 একে 4, তাহলে এই তো সেম চলে এসছে। কবার পড়লাম একবার, যে কবার পড়তে হয় সেটা যায় মাথায়। তাহলে আমি কবার পড়লাম একবার, ওই জন্যে একটা মাথায়। এবার 4-এর নামটা একবার পড়লে কত হয় 4 একে 4, তাহলে কত হচ্ছে 4। তা যে কবার পড়তে হয় সেটা যাবে মাথায় আর পড়ে যেটা হবে সেটা এখানে। আর কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে কত হয় 4 থেকে 4 বাদ দিলে 0, পরিষ্কার। এবার মাথার থেকে বারবার বলছে, এই জায়গাটায় কিন্তু ভুল হয় অনেকে, মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামবে একটা। তাহলে এখান থেকে কত নামবে 8, বোঝা গেল। এই সাইডে শূন্যর দাম নেই, তোমরা শিখেছো অলরেডি। তাহলে এখানে কত 8, তাহলে 4 দিয়ে ধারে যেটা থাকে সেইটাই দিয়ে কিন্তু ভাগ করতে হবে, এটা মানে সেই নামটাই বলতে হবে। তাহলে 4 দিয়ে, এই শূন্যর কিন্তু দাম নেই, তাহলে 4 দিয়ে এই 8-এর ভাগ করতে হবে। তাহলে 4-এর নামটা পড়া যায় 4 একে 4, 4 দুগুণ 8। তাহলে কবার পড়লাম দেখো, এই তো সেম চলে এসছে। কি বললাম সেম আর ছোট নিতে হয়। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, এই তো সেম চলে এসছে 8। তা কবার পড়লাম একবার দুবার, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার পড়লাম দুবার, 4 দুগুণ তো 8 হয়, তা কবার পড়ছে দুবার, আর যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। আর 4-এর নাম তো দুবার পড়লে কত হয় 8, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0, আর এই 0 বসাতেও পারো না বসাতেও পারো, পরিষ্কার। তাহলে মাথার থেকে আর কিছু আছে নামানোর নেই, তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। তাহলে এইবার কোনটাকে কি বলে একটু জেনে নি। এই ধারে যেটা আছে এটাকে বলে ভাজক, ধারে যেটা থাকে এটাকে কি বলে ভাজক। ভাজক এইগুলো কিন্তু পরের দিকে লাগবে। আর যেটা মানে যেটা মিডিলে থাকে তাকে কি বলে ভাজ্য, পরিষ্কার। আর যেটা মাথায় থাকে তাকে কি বলে ভাগফল, তাই তো। আর যেটা শেষে থাকে তার নাম কি হবে, একদম সোজা জানি, যেটা শেষে থাকে তার নাম কি হবে ভাগ। তো করছি আর এটা কি পেলাম শেষে পেলাম, তাহলে ভাগ শেষ। তাহলে এটা কি হবে ভাগ শেষ, পরিষ্কার। তাহলে এটা তো ভাগ করে পেলাম ওই জন্য ভাগ, আর শেষে পেয়েছি বলে শেষ, তাহলে ভাগ শেষ, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, যেটাকে ভাগ করতে হয় তাকে কি বলে, ভাগ করতে হয় কাকে 48, তাহলে 48টাকে আমরা কি বলছি ভাজ্য। তাহলে যেটাকে ভাগ করতে হয় তাকে কি বলে ভাজ্য। আর এই 4টাকে কি বলছে এখানে ভাজক। তাহলে 4 দিয়ে এটাকে কি করতে হচ্ছে ভাগ করতে হচ্ছে। তাহলে যাকে ভাগ করতে হবে তাকে কি বলে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করতে হবে তাকে কি বলে ভাজক। আর ভাগ করে যে উত্তর পাওয়া যায়, ভাগ করে কোন উত্তর পেলাম এইটা মাথারটা উত্তর, তাহলে এটাকে কি বলবো ভাগফল। আর যেটা ভাগ করে শেষে পাই বা অবশিষ্ট থাকে বা যা বলতে পারো শেষে পাই তাকে কি বলে ভাগশেষ, পরিষ্কার। তাহলে তোমাকে এখানে লিখতে বলে যে ভাগশেষ আর ভাগফল। তাহলে ভাগফল কত 12 আর ভাগশেষ 0, পরিষ্কার। এইগুলো একটু জেনে রাখতে হবে। তাহলে খদ্দাকটা বোঝা গেল, খদ্দাকটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। খদ্দাকের অঙ্কটা লিখে নিলাম আমরা, এবার করা যাক। এইবার এইগুলো কিন্তু ডিটেলস আর বলবো না। তাহলে এখানে এই ভাগ করতে গেলে একটা ছক্ক টানতে হয়। তাহলে এই 55টা কোথায় হবে মাঝখানে, আর এই 5টা কোথায় হবে ধারে। এবার ভাগ অঙ্কে আমি বলছি প্রত্যেকবার কটা করে নিতে হয় একটা, তাহলে এই 5টা নেবো। এবার এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে 5 একে 5, এই তো সেম চলে এসছে। কবার পড়লাম একবার, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে একবার পড়লাম। আর 5-এর নামটা একবার পড়লে কত হয় 5 একে 5, আর শেষে কি করতে হয় বিয়োগ, এই দিক থেকে করতে হয়। এইদিকে তো কিছু নেই, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হয় 0। আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, বারবার কিন্তু বলছে মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে একটা। তাহলে এখান থেকে কত নামবে 5, পরিষ্কার। এইবার তাহলে এই 0 তো দাম নেই, কোনটার দাম আছে 5, তাহলে এই 5 দিয়ে আবার এই 5-এর ভাগ করতে হবে। তাহলে 5 একে 5, এই তো সেম চলে আসছে। কবার পড়লাম একবার, তাহলে 5-এর নামটা একবার পড়লে, 5-এর নামটা একবার পড়লাম বলে 1, আর 5-এর নামটা একবার পড়লে কত হয় 5 একে 5, আর শেষে কি করতে হয় বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, এই 0 বসাতেও পারো। তাহলে এটার ভাগফল কত 11। মাথারটার কি বলে ভাগফল, আগের দুটোই কিন্তু বললাম ভাজ্য আর ভাজক, এইগুলো আর বলবো না। আর এটার কি বলে ভাগশেষ, পরিষ্কার। তাহলে এটার ভাগফল কত 11 আর ভাগশেষ কত 0, এটা তো বোঝা গেল। গদ্দাকটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এবার অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে প্রথমে এই ছকটা আনবো, তাহলে এই 49টা কোথায় হবে মধ্যখানে, আর এই 3টা কোথায় হবে ধারে। তাহলে বোঝা গেল। এবার কটা করে নিতে হয়, 12 বলছি একটা করে। তাহলে এই 4টার ভাগ করতে হবে প্রথমে। তাহলে 3-এর নামটা পড়তে হবে 3 একে 3, তাই তো 3 দুগুণ 6। তো দুবার পড়লেই তো এর থেকে বড় হয়ে যায়, এর থেকে বড় নেওয়া যাবে না, হয় ছোট নিতে হবে আর নয়তো সমান নিতে হবে।
তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, তো দুবার নিলে দুবার পড়লেই কি হয়ে যাচ্ছে, এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এর আগেরটা নেবো কবার, একবার, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তো 3-এর নাম তো একবার পড়লে কত হয়, 3 একে 3, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে এবার 4 থেকে 3 বাদ দিলে কত হয়, 1 হয়, তোমরা সকলে জানো। আর এখান থেকে কত নামবে, প্রত্যেক লাইনে একটা করে, তাহলে এখানে কত নামবে, 9। পরিষ্কার। তাহলে এবার 3 দিয়ে কত ভাগ করতে হবে, 19, তাহলে ভাগ করা যাক। তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তাহলে 7 বার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা তো নেওয়া যাবে না, তাহলে এর আগেরটা নেব। কবার এটা দেখো, গুনে দেখো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কবার নিলাম, 6 বার। তাহলে আর 6 বার করলে কত হয়, 3 6 18, আর শেষে কি করতে হয়, বিয়োগ করতে, 3 6 কত হয় 18, আর শেষে কি করতে হয়, বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। পরিষ্কার। আর কিছু আছে মাথার থেকে নামানো নেই, তাহলে মাথার থেকে যদি নামানো না থাকে ওই পর্যন্তই ভাগ শেষ। এইবার তোমরা বড় ক্লাসে শিখবে তখন দশমিক নিয়ে ভাগ করতে হয়, সেটা এখন যাওয়ার দরকার নেই অতটা। তাহলে মাথার থেকে নামানোর তো আর কিছু নেই, তাহলে এখানেই ভাগ শেষ। আর যদি নামানোর থাকতো তাহলে এরপরেও আবার ভাগ করতে হতো। পরিষ্কার। তাহলে এটার ভাগফল কত, 16, আর ভাগশেষ কত, 1, এ সাইডে শূন্যর দাম নেই। পরিষ্কার। তাহলে এটা কত, ভাগশেষ 1 আর ভাগফল 16। পরিষ্কার, এটা তো বোঝা গেল। এইবারে 8-এর দাগের এই কটা করা যাক। তাহলে এটা মুছে দিলাম, তাহলে কর দাগের অঙ্কটা লিখে নিলাম। 8-এর কর দাগে এবার চলো করা যাক। তো কি বলছে, ভাগ করি। তাহলে ভাগ মানে কি, এই যে অঙ্কগুলো কিন্তু আগে পড়তে হবে। কি বলছে, ভাগ করে, ওই জন্য ভাগের চিহ্নটা আগে দিয়ে রাখলাম। তাহলে 27কে আমি 3 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে এখানে সে আমি একটা বক্স কাটতে হয় ভাগ করতে গেলে বলে দিলাম। তাহলে এই 27টা কোথায় যাবে, প্রথমে এর মধ্যে যায়, আর এই 3টা কোথায় যায়, এই ধারে যায়। পরিষ্কার। এবার ভাগ অঙ্কে আমি কি বলছি, প্রত্যেকবার একটা করে নিতে হয়। তাহলে এখানে কটা নেব, একটা। তাহলে এটা কত, 2। এইবার এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে 3 একে 3, তাহলে একবার নিলেই যদি বড় হয়ে যায় এরকম, 3 একে 3, তা একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, 2 এর থেকে। 3 একে কত হয়, 3 হয়, তা এর থেকে তো বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 3-এর নাম তো আমি কবার পড়লাম, 0 বার। তার 3-এর নাম তো 0 বার বললে কত হয়, 3 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ করলাম। 2 থেকে 0 বার দিলে কত হয়, 2, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কত করে নামে, একটা করে, বারবার বলছে। তাহলে এখান থেকে কত নামবে, 27। পরিষ্কার। কি করলাম, প্রথমটা আরেকবার বলি, 3 আর এখানে 2, তাহলে আমি 3 একে 3, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে এর থেকে। তাহলে এরকম হলে একবার নিলেই যদি বড় হয়ে যায়, তাহলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 3-এর নাম তো 0 বার পড়লাম, আর 3-এর নাম তো 0 বার পড়লে কত হয়, 3 0 0। কি করলাম, তারপর বিয়োগ। তাহলে এখানে 2 হলো, বিয়োগ করে, আর এখান থেকে 7। পরিষ্কার এই পর্যন্ত। এইবার 3 দিয়ে 27-এর ভাগ করতে হবে। তাহলে চলো করা যাক। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 3 8 24, তাই তো। আবার প্রথম থেকে পড়া যাক নামটা। 3 দিয়ে কত ভাগ করতে হবে, 27। এই পর্যন্ত পরিষ্কার। এইবার কি করতে হবে, 3 দিয়ে 27-এর ভাগ করতে হবে। তাহলে চলো পড়া যাক 3-এর নামটা। তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। এই তো সেম চলে এসছে। কবার পড়লাম, 9 বার। তাহলে এই 9টা মাথায় যাবে, আর 3-এর নাম তো 9 বার পড়লে কত হয়, 27, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। এই সাইডে যদি কোনো সংখ্যা না থাকে, 1 2 3, তাহলে এই শূন্যর দাম নেই। তাহলে এটার উত্তর কত, 9। তাহলে এটাকে কি বলবো, ভাগফল। তাহলে 9টা কি, এটা ভাগফল, আর ভাগশেষ কত, 0। বোঝা গেল। তাহলে এই সাইডে যদি কোনো 1 2 3 না থাকে, এই শূন্যর কিন্তু কোনো দাম নাই। তাহলে এটার ভাগফল কত, 9, আর ভাগশেষ 0। পরিষ্কার। এটা খদ্দাকটায় যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে খদ্দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে এইবার আমরা খদ্দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে কত, 44। তাহলে এই ভাগ করতে, ভাগই তো করতে বলেছে। তাহলে ভাগ করতে হলে বক্স কাটতে হয় প্রথমে, আর বক্সের মধ্যে প্রথমে যেটা থাকে সেইটা যায় বক্সের মধ্যে, তাই তো। তাহলে 44টা কোথায় যাবে, এখানে, আর এই 4টা কোথায় যাবে, ধারে। এইবার এই এখান থেকে কটা করে নিতে হয়, বারবার একটা করে, আর এর থেকে হয় ছোট নিতে হবে আর নয় সমান নিতে হবে। তাহলে এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে। তাহলে 4 একে 4, তাহলে একবার নিলেই তো সেম চলে আসছে, তাহলে ওইটাই নেবো। তাহলে কবার, একবার। তা যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 4 একে করতে হবে 4, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, আর এখান থেকে কত নামবে, 4। এই সাইডে শূন্যর দাম নেই, 1 2 3 4 না থাকলে তো মানে শূন্য বাদে অন্য কোনো সংখ্যা যদি এ সাইডে না থাকে তাহলে তার দাম নেই। পরিষ্কার। ধরো তোমাকে বলে দিলাম এইটা 1 0 4, এই শূন্যর দাম আছে কেন, এর আগে কত আছে, 1। ধরো তোমাকে বলে দিলাম এরকম, তাহলে এই দুটো শূন্যর কিন্তু দাম নেই। কেন দাম নেই, এর আগে কোনো 1 2 3 4 আছে, নেই। তাহলে এইটা, এই শুধু 4 মানেও যা, এই দুটো শূন্য 4 মানেও তাই। পরিষ্কার। এর আগে যদি 1 2 3 4 না থাকে তাহলে তার কোনো দাম নেই। বড় হলে একটু বলবো কেন দাম নেই, তাহলে বোঝা গেল এটা।
তাহলে এ সাইডে কি এই শূন্যটার দাম নেই, তাহলে 4 দিয়ে এই 4-এর ভাগ করতে হবে আবার। তাহলে 4 একে 4, তাহলে একবার নিলেই সেম হয়ে যাচ্ছে, তাহলে একবারই নেবো। তাহলে একবার নিলাম যখন এক মাথায়, আর 4-এর নামটা একবার পড়লে কত হয় 4 হয়, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়, 4 থেকে 4 বার দিলে 0, আর এই 0 দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এইটার কি বলে ভাগফল, আর এটার কি বলে ভাগশেষ। তোমরা কিন্তু লিখবে, আমি আর লিখছি না। তাহলে খদ্দাকটা বোঝালো, গদ্দাক নেওয়া যাক, এটা মুছে দিলাম। খদ্দাকের অঙ্কটা লিখে নিলাম। এটা কি বলছে, 36-কে 3 দিয়ে কি করতে বলছে, ভাগ করতে বলছে। তাহলে বক্স টানতে হয়, তোমরা সকলে জানো অলরেডি। তাহলে এই 36 করতে 36 প্রথমে যেটা থাকে সেটা বক্সের মধ্যে, আর এই 3টা কোথায় যায়, ধারে। এবার এখান থেকে প্রত্যেক লাইনে কটা করে নিতে হয়, একটা। তাহলে ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে পড়ি, 3 একে 3, এই তো চলে আসছে সেম। কবার পড়লাম, একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে একবার পড়লাম বলে 1, আর 3-এর নামটা একবার পড়লে কত হয়, 3 হয়, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে 3 থেকে 3 বার দিলে 0, আর এখান থেকে প্রত্যেক লাইন থেকে কটা করে নামে, একটা। তাহলে এখানে কত নামবে, 6। তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই, তাহলে 3 দিয়ে 6-এর ভাগ করতে হবে। চলো, 3 একে 3, 3 দুগুণ 6, এই তো সেম চলে এসছে। কবার পড়লাম, একবার দুবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে 3 দুগুণ কত হয়, 6 হয়, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে 6 আর 6 মিলে গেলে কত হয়, 0 হয়। আর কিছু আছে মাথার থেকে, আর কিছু আছে নামানোর নেই। তাহলে এই পর্যন্ত শেষ। মাথার থেকে যদি নামানোর আর কিছু না থাকে, ওই পর্যন্তই ভাগ শেষ। পরবর্তীতে তোমরা দশমিকের ভিডিও পাবে, সেক্ষেত্রে জানবে যে এর পরেও ভাগ করা যায়, তোমার নিচে অবশিষ্ট কিছু থাকলে। কেন, পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করা হবে, তোমাদের এখন নেই আপাতত, ওইগুলো 6-এ আছে যতদূর মনে হয়। তাহলে মাথার থেকে আর কিছু নামানো না থাকলে এই পর্যন্তই শেষ, পরিষ্কার। তাহলে এখানে কত, এটার উত্তর কত, ভাগফল 12 আর ভাগশেষ 0, এটা বোঝা গেল। ঘর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এই সব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি প্রথমে একটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই বক্স টানতে হবে ভাগ করতে গেলে। আর এটা কোথায় যায়, এটা বক্সের মধ্যে। আর এই 3টা কোথায় যায়, এখানে। প্রথমটার কি বলে ভাজ্য, আর শেষেরটার কি বলে ভাজক, আর যেটা উত্তর আছে তার কি বলে ভাগফল, আর যেটা শেষে থাকে ভাগশেষ। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, পরবর্তীতে লাগবে। তাহলে এইবার এখান থেকে কটা করে নিতে হয়, একটা। তাহলে এখানে যেটা থাকে হয় তার থেকে ছোট নিতে হবে, আর নাই সমান নিতে হবে। তাহলে পড়ে যাক, কোন নামটা পড়বো, 3, ধারে যেটা থাকে সেই নামটা পড়তে। তাহলে 3 একে 3, তাহলে একবার নিলেই কি হয়ে যাচ্ছে, এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 3-এর নামটা কবার পড়বো, 0 বার, আর 3 শূন্য কত হয়, 0 হয়, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে 1 থেকে 0 বার দিলে কত হয়, 1, আর এখান থেকে কত নামবে, 7। প্রত্যেক লাইনে মাথার থেকে একটা করে নামে ভাগ অঙ্কে, পরিষ্কার। তাহলে এটা কত, 17। তাহলে 3 দিয়ে এর আবার ভাগ করতে হবে, তাহলে ভাগ করা যাক। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 6 18। তো এই তো, তাহলে এইবার এই 17টাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। তো তাহলে 3-এর নাম তো পড়া যাক। তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তাহলে 6 বার পড়লেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এইটা নেবো না, তাহলে এর আগে এইটা নেবো। তাহলে কবার নেবো এটা, 1 2 3 4 5। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার নিলাম, 5 বার, আর 3 5 কত হয় 15, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে 7 থেকে 5 বার দিলে 2, আর 1 থেকে 1 বার দিলে 0, আর কিছু আছে মাথার থেকে নামানো নেই। তাহলে এই পর্যন্তই ভাগ শেষ। মাথার থেকে যদি কিছু নামানোর না থাকে এই পর্যন্তই শেষ। তাহলে এটার ভাগফল কত, 5। এ সাইডে শূন্যর কিন্তু দাম নেই, 1 2 3 4 না থাকলে। ভাগফল কত, 5, আর ভাগশেষ কত, 2। বোঝা গেল এটা। তাহলে উমার দাগটা লেখা যাক, এটা মুছে দিই। তাহলে উমার দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে এটা কি করব, ভাগ করব সব। 8-এর দাগে সব ভাগই করতে বলেছে, এইরকমই কিন্তু থাকবে পরীক্ষায়। তাহলে প্রথমে কি লিখবো, এই 34টা কোথায় লিখবো, এই বক্সের মধ্যে। ভাগ করতে গেলে বক্স করতে হয়, আর এই 34টা কোথায় লিখবো, এখানে। আর এই 4টা কোথায় হবে, এখানে। এবার এখান থেকে সবসময় কটা করে নিতে হয়, একটা, পরিষ্কার। এবার এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়, আর কি এর থেকে হয় ছোট নিতে হবে, আর নয় সমান নিতে হবে। তাহলে পড়া যাক, 4 একে 4, তাহলে একবার নিলেই এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 4-এর নামটা আমি কবার পড়লাম, 0 বার, 4 0 0, আর শেষে কি করতে হয় বিয়োগ, পরিষ্কার। এবার বিয়োগ করতে হবে, 3 থেকে 0 বাদ দিলে কত হয় 3, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 4, পরিষ্কার। প্রত্যেক লাইনে বলছি কিন্তু বারবার, ভাগ অঙ্কে একটা করে নামে। তাহলে এই 4 দিয়ে আবার এইটার ভাগ করতে হবে। তাহলে ভাগ করা যাক, চলো। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। তা 9 বার নিলে, এইবার নিলেই কি হয়ে যাচ্ছে, 4 9 36। তা এর থেকে তো বড় হয়ে যাচ্ছে। কি বললাম, এর থেকে ছোট নিতে হবে, আর নয় সমান নিতে হবে। তা এইবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে, এই কবার নিলে, 9 বার নিলে বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগে কোনটা, এইটা। তাহলে এইবার নেবো। তাহলে এইবার মানে কবার, 1 2 3 4 5 6 7 8। তাহলে কবার নিলাম, 8 বার। তাহলে 4-এর নামটা কবার নিলাম, 8 বার, ওই জন্য মাথায় 8।
আর 4-এর নামতা 8 বার করলে কত হয়? 32। 4 8 32। আর কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 3 থেকে 3 বাদ দিলে 0। আর কিছু আছে মাথার থেকে নামানো? নেই। তাহলে এইটাই শেষ ভাগ অঙ্ক, এখানেই শেষ। তাহলে এর ভাগফল কত? 8। এ সাইডে শূন্যর দাম নেই, কিন্তু বারবার বলছি এ সাইডে সংখ্যা না থাকলে, মানে শূন্য বাদে অন্য কোনো সংখ্যা না থাকলে এ সাইডে, সে শূন্যর দাম নেই। তাহলে এটার ভাগফল কত? 8। আর ভাগশেষ 2। পরিষ্কার, এটা চট দাগ নেওয়া যায়। এটাই আজকের লাস্ট অঙ্ক। তাহলে মুছে দিলাম। তাহলে চট দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম, চলো করে যাক। তাহলে প্রথমে কি বলছে? ভাগ করতে বলছে। তাহলে এই ভাগ করতে গেলে তো এই গোল দিলাম, এটা তো বসাবো। তাহলে ভাগ করতে বলছে মানে আমার একটা ছক টানতে হবে, এই বক্স। এবার এই প্রথমে যেটা থাকে এই বক্সের মধ্যে যায়, পরিষ্কার। এইবার এই 5টা কোথায় আছে? ধারে আছে, পরিষ্কার। আর এখান থেকে কটা করে নিতে হয়? একটা করে, ওই জন্য গোল দিলাম। এইবার এই এখানে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। আর কি, এখানে যেটা থাকে হয় তার থেকে ছোট নিতে হবে, আর নয় সমান নিতে হবে। তাহলে পড়া যাক। 5 একে 5, তাহলে একবার নিলেই তো সেম চলে আসছে। তাহলে কবার নিলাম? একবার। এইবার পড়লেই তো চলে আসছে, তাহলে সেম হয়ে গেছে। তাহলে কবার পড়লাম? একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে একবার পড়লাম বলে 1, আর 5-এর নাম তো একবার পড়লে কত হয়? 5 হয়। আর শেষে কি করতে হয়? বিয়োগ। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0। আর মাথার থেকে প্রত্যেক লাইনে বারবার কিন্তু বলছি একটা করে নামে। তাহলে এখান থেকে কত নামবে? 7। এ সাইডে শূন্যর দাম আছে? নেই। বোঝা গেল এই পর্যন্ত? এইবার এখান থেকে 5 দিয়ে তো এই 7-এর আবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করে যাক। 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে এই কবার, তো মানে দুবার পড়লেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগে কোনটা? এইটা। তাহলে কবার পড়লাম? একবার। ওই জন্য 5-এর নাম তো একবার পড়লাম, ওই জন্য 5 একে কত? 5। আর শেষে কি করতে হয়? বিয়োগ। তাহলে এই দিক থেকে করবো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2। আর শূন্য করতে শূন্য বসাতেও পারো, না বসাতেও পারো। মাথার থেকে আর কিছু নামানোর আছে? নেই। তাহলে এই পর্যন্তই ভাগশেষ। তাহলে এটার ভাগফল কত? 11। আর ভাগশেষ কত? 2। পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? যোগ, বিয়োগ, গুণ, এইগুলো সব কি ওপরে নিচে লিখে লিখে করতে হয়। আর কি শিখলাম? যে সংখ্যা সবসময় কোন দিক থেকে? এই দিক থেকে বসাতে হয়, পরিষ্কার। আর কি শিখলাম? গুণ কিভাবে করতে হয় আর ভাগ কিভাবে করতে হয় সেটা তো শিখলাম। কি বললাম? যে প্রথমে যেটা থাকে সেটা বাক্স, এই মানে বাক্সর মধ্যে বসে ভাগ করতে গেলে, আর লাস্টে যেটা থাকে সেটা ধারে বসে। আর কি, ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। আর এখানে যেটা থাকে একটা করে, প্রত্যেক লাইনে একটা করে নিতে হবে। আর এখানে যেটা থাকে তার থেকে হয় ছোট নিতে হবে, আর নয় সমান নিতে হবে, পরিষ্কার। আর মাথার থেকে কটা করে নামে? প্রত্যেক লাইনে একটা করে। আর কি বুঝলাম? যে এখানে এই প্রথমে যেটা থাকে এই ধরনের বাক্সর মধ্যে, এটাকে কি বলে? ভাজ্য। ধারে যেটা থাকে এটাকে কি বলে? ভাজক। যে উত্তরটা বেরোলো তাকে কি বলে? ভাগফল। আর শেষে যেটা বেরোলো তাকে কি বলে? ভাগশেষ। তাহলে আরেকবার রিপিট করে দিই। তাহলে যেটাকে ভাগ করতে হবে তাকে কি বলে? ভাজ্য। আর যাকে যাকে দিয়ে ভাগ করতে হবে, কাকে দিয়ে ভাগ করছে? 5। তাহলে এটাকে কি বলবো? কি বললাম? যাকে ভাগ করতে হবে তাকে কি বলবো? ভাজ্য। আর যেটা দিয়ে ভাগ করতে হবে তাহলে তাকে কি বলবো? ভাজক। আর যেটা উত্তর বেরোলো তাকে কি বলবো? ভাগফল। আর যেটা শেষে বেরোলো তাকে কি বলবো? ভাগশেষ। পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।